হ্যালো সবাইকে, আজকের নতুন ভিডিও গেট রেডি উইথ মিও বলতে পারো আর ডে আউট উইথ মিও বলতে পারো। আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম বিকেল 5টায়। তখন আমি রেডি হচ্ছি। কর্তামশাইকে অনেক জ্বালাতন করার পর, কালকে তো দেখেইছো তোমরা কিরম অত্যাচার করেছি। যাই হোক, ফাইনালি উনি রাজি হয়েছে আমাকে নিয়ে একটু বেরানোর জন্য। আমি জানি আমার কারণেই ও আমাকে নিয়ে বেরাতে চায় না, তাও ইচ্ছা তো করে মাঝে মাঝে একটু বাইরে বেরাতে। লাস্ট 4-5 মাস একদম বেরায়নি, ভালো লাগছিল না আর। তাই জন্য অনেক রিকোয়েস্টের পরে উনি রেখেছেন। আর এই হচ্ছে আমার কুড়েমির মেকআপ, যখন হাতে সময় থাকে না, কারণ অলরেডি 5টা বেজে গেছে, তাড়াতাড়ি বেরাতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, এই সব কারণে আর অত সময় নেই। হাত দিয়ে ব্লেন্ড করে কোনো রকমের জাস্ট কিচ্ছু না, জাস্ট ফাউন্ডেশনটা লাগিয়েছিলাম, তাই ফাউন্ডেশনটাকে পাউডার দিয়ে সেট করে হালকা ব্লাশার, লিপস্টিক, লাইনার, দ্যাটস ইট, আর কিছু না। ফিক্সারটা লাস্টে মেরেছিলাম। হ্যাঁ, মেকআপ বলতে পারো সবটাই আছে, কিন্তু খুবই যৎসামান্য পরিমাণে। মানে ফাউন্ডেশনটাও যেরকম দেখলে নিয়েছিলাম, হাইলাইটার ব্রাশটাকে আর আমি হাইলাইটারে ঢোকাইনি, আমি ওটাকে জাস্ট ব্রাশটাকেই পাফ করে নিয়েছি, তাতেই যেটুকানি হাইলাইট হয়েছে ব্যাসে দেখো, কোনো রকম এক্সেস প্রোডাক্ট নিইনি। চোখটাকে খুব নর্মালের মধ্যে জাস্ট হালকা করে সরু করে লাইনার পরে নিয়েছিলাম, আর কর্নারটা একটু ডিফাইন করেছিলাম, ব্যাস। এবার আমি চুজ করছি কোন হারটা পরবো সেটা। একমাত্র চোকারটাই আমার একটু পছন্দ হলো, তাই ওনাকে রিকোয়েস্ট করছিলাম একটু হেল্প করার জন্য, কারণ পিছনে করে চুল খোলা তো অসুবিধা হবে। তা উনি এদিকে উকি চুকি মেরে দেখছে ওনাকে দেখা যাচ্ছে কি না। আমি তাই বললাম ঢেকে দিয়েছি, চিন্তা নেই। তো এখন অলমোস্ট হয়ে গেছে, দেখো হার পরেই দিয়েছে ও আমাকে, টাইট করে দিচ্ছিলো, সেই জন্য একটু চিল্লাচ্ছিলাম ওর ওপর। তো হয়ে গেছে, টিপ পরে নিয়েছি, মেকআপ অলমোস্ট ডান। ওপরে লাগবেই, হুডেড আইস বলে কথা, ওপরে লাগবে না এটা তো হতে পারে না। আর যেখানে তাড়াতাড়ির কাজ, যেখানে বলে না কি জলদি কা কাম শয়তান কা হতা হয়, তো শয়তান তো আছেই, সে তো ওপরে নষ্ট করবেই। অন্যভাবে ভাবছিলাম চুলটা পার্টিশন করে বাঁধবো, বাট ভাল লাগছিল না, তাই পুরনো নিজের মতেই ফিরে এলাম। পাফ করে চুলটাকে ছেড়ে দিয়েছিলাম ফার্স্টে। এই চুড়িটা পরার অনেক চেষ্টা করলাম, কিন্তু বৃথা হলো না হাতে। লাস্টে ঘড়ি পরেই লুকটা কমপ্লিট করেছিলাম। এই ছিল পুরো লুক। শাড়িটা ছিল শাশুড়ি মায়ের, হার ব্লাউজ আমার। চুলটাকে নর্মাল রেখেছিলাম ফার্স্টে, তারপর মনে পড়লো সবাই বলবে চুলটা খুলে বেরিয়েছিস, তাই মাথায় একটা ক্ল্যাচার দিয়ে নিয়েছিলাম, দেখতেই পাবে। আর আমি এটা লুকটাকে পুরো কাছ থেকে দেখাচ্ছিলাম, দেখো খুব নর্মাল সিম্পল লুক, বাট ভাল লাগছিলো, স্কিনটা খুব গ্লো লাগছিলো। হাতে এই আংটিটা পরে নিয়েছিলাম এক হাতে, আর ঘড়ি, আর ওই হাতে কিছু পরিনি। এই যে ক্লিপটা সেম অক্সিডাইসের মতন, তাই দেখালাম। গাড়ি থেকে যাচ্ছিলাম, গাড়িতে উঠেও পড়েছি। এখানে ওনার থেকে একটা বক্তৃতা আমি শুনতে চেয়েছিলাম, তোমরা শুনতে পাবে, শোনো খালি ওনার কথাবার্তা। ভালো লাগে কতটা? অনেকটা। তাহলে আমার বউ ভালো না লাগলে বিয়ে করতাম না। মানে এখানেও প্রশংসা নিতেও ছাড়বে না, সব কিছুতে নিজের প্রশংসা করা, এটা জাস্ট ওর থেকে শেখা উচিত। সারা মধ্যমগ্রাম থেকে কোথায় যাব করতে করতে, দক্ষিণেশ্বর হয়ে, কল্যাণী রোড হয়ে, মুড়াগাছায় গিয়ে আমার বর আমাকে চা বিস্কুট খাওয়ালো, দিয়ে কোথাও ঘোরার জায়গা না পেয়ে আলটিমেটলি মধ্যমগ্রামে আবার ফিরে এসে দেখলাম মেলা চলছে, ঝুলন মেলা মেবি, তো সেইখানেই গেছিলাম। আমি দাঁড়িয়ে ওয়েট করছিলাম, ও এলো, এখন আমরা এই মেলায় একটু দেখাশোনা করছি, একটু কিছু কিনবো বলে। খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট, সেখান থেকে বেরিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা। ফেরার পথে কিনেছিলাম আইসক্রিম আর মেলা থেকে বাদাম। বাড়ি ফিরেছি 10টা, না একটু আগে ফিরেছিলাম, গেছিলাম বাপের বাড়ি, ওখান থেকে এই বাড়ি ফিরেছি 10টা। এবার এসেছি ফ্রেশ হতে, এরমভাবেই যাওয়ার ইচ্ছে ছিল, বাট চুলটা আমার এত সুন্দর, যাই হোক মেকআপ তুলে নিচ্ছি, এবার ঘরের নিজের কাজ করার পালা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নিজের মেকআপ রিমুভ দিয়ে যেখানে ছিলাম সেখানেই ফিরে আসা। সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই।